নমস্কার বন্ধুরা, নিরচিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা উঠেছি তাড়াতাড়ি, উঠে সমস্ত বাসি কাজ আমি সেরে তারপরে স্নান সেরে আমি পুজো সেরে পুজোটা সারা পর তারপরে চা খেলাম। তোমাদের দাদা আমি বসে একসঙ্গে চা খেলাম। তোমরা তো জানো সবাই আমরা দুজনে বসে সকাল বিকাল দুজনে একসঙ্গে বসে চা খাই। চা খেয়ে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি চা খাওয়াটা। একেবারে চলে এসেছি, দেখো তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল আর আমি রান্নাঘরে চলে এসেছি তোমাদের একটা রান্না শেয়ার করবো বলে। এই যে দেখো, পেঁপে আলু ডাঁটা হচ্ছে মাছ দিয়ে করবো, আর কুমড়োটা হচ্ছে ডোরার জন্য। আর এদিকে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, লবণ হলুদ এখনও পর্যন্ত মাখাইনি। আর ভোলা মাছ নিয়ে এসছে ডোরার জন্য, আর আমাদের নিয়ে এসছে জ্যান্ত পোনা। আমার আরও বেশি কষ্টকর ব্যাপার, আমি জ্যান্ত পোনা একদম খেতে পারি না। আর এদিকে দেখো এক ঢিপি বাসন মেজেছি সকালবেলা 1 ঘন্টা। সকালবেলা 6টার সময় আমি বাসন নিয়ে বসেছি, পৌনে 7টায় বাসন মাজা আমার শেষ হয়েছে। এবার বাসন মাজা শুধু তো নয়, তাকে আবার ভালো করে ধুতে হবে। সব ধোয়া ধুই কমপ্লিট করে পুরো 1 ঘন্টা পাক্কা লেগেছে আজকে, এত বাসন। কারণ কালকে রান্না করেছি, সব কিচ্ছু বাসন মাজা হয়নি। ওই যে বললাম না তোমাদের, আমার ননদের খুব একটা শরীরের কন্ডিশনটা ভালো নয়, ওই জন্য আমাদের সবার খারাপ, মেজাজ খারাপ। আর আমি রান্না করতাম না সেরকম, আলু ভাতে ডালই হয়তো করতাম, কিন্তু আমার ননদের ছেলে দুজনকে আমি আমার ছোটো যা দুজনে মিলেই ও কালকে খাইয়েছে। আমি বললাম ও আজকে আবার হাসপাতালে যাবে আমার যা, ওই জন্য আমি বললাম যে আমি রান্না করছি তুমি চলে যাও বলে। আমি আবার ওদের জন্য আবার তোমাদের দাদাকে বললাম মাছ নিয়ে, সে আবার বাজার, তারও শরীর খারাপ। সেও মানে বোন ওরকম শরীর খারাপ, ছোটো বোন ওরকম অবস্থা হয়ে পড়ে রয়েছে, ওই জন্য ওরও মন খারাপ। ওরও বলছে আমার শরীর খারাপ লাগছে, আমার ভাল লাগছে না, তা বাজারে যেত না। তা আমি বললাম যে এরকম সন্দীপ, তা আজকে আমার নন্দার কথা বললাম, ওর নাম সন্দীপ। তা আমি বললাম এখানে খাওয়া দাওয়া করবে, তুমি বাজার না করলে কী করবে। আমার চায়ের ঘরে কালকে বাজার ছিল না, ডিম ছিল, ডিম রান্না করে খাইয়েছে। আমি কালকে ওর ঘরে ডিম খেয়েছে, আবার আজকে আমাদের ঘরে ডিম খাবে। তুমি এইখানে, আমাদের পাড়াতে অনেক মাছ যায়, কিন্তু বন্ধুরা আমরা এই মাছ একদম খেতে পারি না। এই মাছ না মানে খুব বিরক্ত লাগে, মানে ভাল লাগে না এই মাছগুলো। আমাদের বাজার থেকে নিয়ে আসে, মনটাও শান্তি হয় আর আমাদের ভালোও লাগে। বাজার থেকে আনলে মাছগুলো তাও খাওয়া যায়, এখান থেকে আজকে তো আবার নিয়ে এসে জ্যান্ত মাছ। এ তো আজকে আমার আরও অসুস্থ মানে হয়ে যাবে, মানে আমি জ্যান্ত মাছ একদম খেতে পারি না। তা চলো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে অনেকটা বক বক করলাম আমার ননদের কথা। আসলে ননদটা না সারা আমাদের এইখানে জায়গা কিনে বাড়ি করেছে, আমাদের পুচকিটাকে এত ভালোবাসে যে কি বলবো। মানে যেদিন নার্সিংয়ে ভর্তি হলো সেদিনও সকালবেলা আমি ফোন করেছি, ফোন করে কথা বলছি, ও রাই রাই করে রায়, মানে আমার নাতনি তো মানে পিসি ঠাম বলতে অজ্ঞান। সে পিসি ঠাম মানে আসলে পরেই সে যেই অবস্থায় থাকুক আগে আমাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, ওকে ঘোরাতে হবে তারপরে ওর পিসি ঠামকে ছাড়বে, জানো বন্ধুরা। তাহলে চলো, আমি পরে আবার আসবো তোমাদের কাছে। চলো, আর আজকে রান্নাটা তোমাদের শেয়ার করবো। এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে দেখো কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতেই মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আমি মাছগুলো ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে গল্প করব। তাহলে চলো, এই যে দেখো আমি এখন মাছ কড়াতে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। এমনি সব মাছ ভাজা হয়ে গেছে, এই দুটো বাকি ছিল। এই যে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা, একটু ভাজার গন্ধ ভালো আসলে পরেই তারপরে দিয়ে দেবো পেঁপে আলু ডাঁটা। পেঁপে আলু ডাঁটা লবণ হলুদ দিয়ে একটুখানি ভাজলাম, হলুদ দিলে পরে তাড়াতাড়ি রঙটা ধরে যায়, ওই জন্য বন্ধুরা হলুদটা দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো। আর এদিকে দেখো বন্ধুরা একটা আমি ওই জায়গাটার মধ্যে নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিইনি। ধনে গুঁড়োর পরিবর্তে আমি দিয়েছি মৌরি গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর টমেটো
দিয়ে আমি এবার একটুখানি জল দিয়ে গুলে রেখে দিলাম। আর এদিকে আমার এই আলু ডাঁটা আর হচ্ছে পেঁপে ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি মশলাটা দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে, কষিয়ে নিয়ে তারপরে তেল ছেড়ে আসলে জল দিতে হবে। আর লবণ মিষ্টি তো দিতেই হয়, যেন আমি তো মিষ্টি ছাড়া চলতে পারি না। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে পরে তারপরে আমি মাছগুলো দেবো। মাছটা দিয়ে দু একটা ফুট দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। আর তোমাদের আর পরে দেখাতে পারিনি, কারণ কোয়েলের একটু আমার ফোনটা দরকার ছিল, কোয়েলের কাছে নিয়ে গেছিলাম। আর তোমাদের তো বলেই দিলাম মাছ দেবো, জলটা দিয়ে মাছ দেবো, মাছ দিয়ে তারপরে দু একটা ফুট দিয়ে নামিয়ে নেবো। তাই করেছি। আর কিছু ওর মধ্যে দেওয়ার ছিল না, ওই জন্যই তোমাদের আর কিছু শেয়ার করলাম না। তা বন্ধুরা, তাহলে চলো আমি কি রান্না করলাম তাহলে দেখাই তোমাদের। আজকে তো সেরকম কিছুই করিনি, ভাত করেছি, ডাবের ডাল আর মাছের ঝোল আর আলু ভাতে মাখা, পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজেছি, ভেজে আলু ভাতে মেখেছি। তাহলে চলো, বললাম আমার ননদের শরীর খারাপ, ননদ নার্সিংয়ে ভর্তি। তা আমার ভাগনার জন্য আর আমার নন্দার জন্য এখানে খাবার বেরিয়েছি। খাবার ওরা নিয়ে গিয়ে বাড়িতে খায়। তা ওদের ঘরে বলা আছে, কালকে আমার ছোটো জায়ের ঘরে খেয়েছে, আজকে আমার ঘরে। তাই এইরকমভাবেই এখন দেখতে হবে কদিন, কিছু করার নেই, কারণ ওদের কে করবে, কেউ করার নেই। তোমাদের দাদা যখন নার্সিংয়ে ভর্তি ছিল, আমার বাজার টাজার আমাকে করে দিত আমার নন্দাই। সেই রকম আমিও যদি না এর পাশে দাঁড়াই তাহলে আর মানুষ হলাম কেন, তাই না? তাহলে চলো বন্ধুরা, এই দেখো এটার মধ্যে ভাত, এটার মধ্যে মাছের ঝোল আছে, এটার মধ্যে ডাল আছে, আর এটার মধ্যে আলু সিদ্ধ আছে। তোমাদের আর খুলে দেখালাম না, এই যে এইখানে এইগুলো রয়েছে, বুঝেছো? আর মাছের ঝোলটা তোমাদের দেখানো হয়নি, দাঁড়াও দেখাই দুধটা কেমন এসছে, দেখো। এই যে মাছের ঝোলের দুধ, দেখেছো? এই যে এইরকম। দাদা আটা নিয়ে এসছে, দেখো এটার মধ্যে আটা, এটার মধ্যে ময়দা, আর এই যে এখানে বরবটি, তারপরে কুদরি এনেছে, পটল এনেছে, ঢেঁড়স এনেছে, এটার মধ্যে আছে এখানে কুমড়ো আর এখানে পেঁয়াজ। কালকে নিয়ে এসছে, কালকের থেকে এইরকমভাবেই এখানে পড়ে আছে, তোলা হয়নি। এখন আমি এবার এই সব সবজিগুলো ফ্রিজের মধ্যে তুলবো। আর আটা ময়দার জায়গাতে এখনও পর্যন্ত ফাঁকা হয়নি, ওগুলো ফাঁকা হোক, খুলে পরে তারপরে ঢালবো। ওগুলো ব্যাগের মধ্যে ভরে রাখি, আর আসলে পরেই তাহলে ব্যাগটা ধরে দিয়ে দিতে পারবো। তাহলে চলো ওইদিকের কাজগুলো মিটিয়ে তারপরে তোমাদের দাদা আসবে দুপুরবেলা, খাবার শেয়ার করবো। তোমাদের দাদা দুপুরবেলা কিছু দোকান সদা নিয়ে এসছে, তোমাদের দেখানো হয়নি, এই যে দেখাই। এই যে দেখো এখানে চিনি প্যাকেটটা ফেটে গেছে বলে এর মধ্যে রেখেছি চিনি। এই যে মটর ডাল, এটা হলো ছাতু, কারণ আমার শুক্রবারে লাগবে ওই জন্য। আর এটা হচ্ছে চানাচুর, দুটো লবণের প্যাকেট, দুটো ডালিয়া, মসুর ডাল, 3 প্যাকেট নিয়ে এসছে, সয়াবিন নিয়ে এসছে। এই হয়েছে। আর লবণটা দেখিয়েছি কি জানি মনে নেই, আর একবার দেখিয়ে দিলাম লবণ। এইগুলো হচ্ছে মশলাপাতিগুলো এইখানে রয়েছে। আর আমার ঘরে না, আমার দেওরের তো দোকান মুদিখানা, ওখান থেকে আমার ঘরে একটা ইঁদুর ঢুকেছে, দুটো ঢুকেছিল, একটাকে বের করেছি আর একটা বের করতে পারিনি। আর আমার ইঁদুর মারতে ভালো লাগে না। আর ওই যে আঠাগুলো আছে না, আঠাগুলো দিলে কি হয় বলো তো বন্ধুরা, আঠার মধ্যে চিপকে থাকে, ওগুলো তুলতেও ঘেন্না লাগে আর ওগুলো মুড়েও যায়। আর আমার ওরকম করতে ভালো লাগে না। আর ওই জন্য বন্ধুরা আমি জাতা কলের মধ্যে কি করি, দিই, ওটা কি বলে, চপ দিই। চপ দিয়ে তারপরে আমি ওই জাতা কলটার মধ্যে দিয়ে দিই, ওরা আটকে যায়, আটকে গেলে আমি বাইরে গিয়ে ফেলে দিয়ে আসি। এদিকে বলেছিলাম তোমাদের যে আমার ননদের খুব একটা শরীর ভালো নয়, নার্সিংহোমে ভর্তি। তা খবর পেলাম আমাদের ননদ এখন আগের থেকে অনেকটা ভালো আছে। আসলে যেদিন ভর্তি করা হয়েছে, রিপোর্ট না দেখে তো আজকালকার ডাক্তাররা তো কিছু ওষুধ চালে না। তা ওই জন্য বন্ধুরা, আমার ননদের খুবই শরীর খারাপ হয়েছিল। তা এখন ওষুধ যে রিপোর্ট করা হয়েছে, রিপোর্টের মধ্যে আসল রোগ যে ধরা পড়ে গেছে, এবার সেই ট্রিটমেন্ট আরম্ভ হয়ে গেছে। ট্রিটমেন্ট
আরম্ভ হতে এখন আগের থেকে অনেকটা আমার ননদ ভালো আছে। কালকে আমার ছোটো যা গেছিলো, গিয়ে দেখে এসছে। আমি এখনও পর্যন্ত যেতে পারিনি, ইচ্ছা আছে শুক্রবারে যাব, কারণ শুক্রবারে তোমাদের দাদা ছুটি আছে, তোমাদের দাদা আমাকে নিয়ে যাবে। আমি তো একা যেতে পারবো না, ওই জন্য বন্ধুরা তোমাদের দাদার সঙ্গে শুক্রবারে ইচ্ছা আছে যাওয়ার। দেখি দেখা যাক কী হয়। তা বন্ধুরা, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিন নতুন আর একটা ভিডিও